টাকায় হচ্ছে একটা কমেন্ট করবো এবং সেটা অধিকাংশ ক্ষেত্রেই নারীদের সাইবার বুলিং করা হয়, নানা রকম স্লাট-শেমিং করা হয় সেই জিনিসটার ক্ষেত্রে। এটা আসলে বোঝা যায় যে বাংলাদেশে বেকারত্বের হার কত বেশি। এই বেকারত্ব বেশি হওয়ার কারণে কিন্তু মানুষ ওই 1 টাকায় 1 মিনিট হোক বা 1 সেকেন্ড হোক সেটা খরচ করে আরেকজনকে এই ধরনের একটা মনস্তাত্ত্বিক অসুবিধার মধ্যে দিয়ে বা বিভিন্ন হুমকি ধামকি দেওয়ার কাজটা করতেছে। এইটার ক্ষেত্রে আসলে যে সাইবার নিরাপত্তা আইন বাংলাদেশে যে এরকম শক্তপোক্তভাবে আরোপ করার কথা, কিংবা এই যে আমরা দেখতে পাই যে অনেক সময় অনলাইনে এই ধরনের মবগুলো কল করা হয় এবং পরবর্তী সময়ে কিন্তু ওই ফেসবুকে পোস্ট করার মধ্যে দিয়ে অনলাইন মবগুলো সংগঠিত হয়। সেরকম মব সংগঠিত করা লোকজন এখন আমাদের জাতীয় সংসদে আছে, যাদেরকে অনেক মানুষজন ক্যাপ্টেন বলে। তো এই ধরনের মব সংগঠন যেটা ফেসবুক থেকে অফলাইনে হইতেছে, আবার সেখানে বিভিন্ন বিরোধী দলের বিরোধী মতের লোকজনের উপর সেটা সব দলই মিলেই করতেছে, যে কমেন্ট সেকশনে গিয়ে এই ধরনের গালাগালি অপোনেন্টকে, মানে সুষ্ঠু বা কাঠামোগতভাবে যে সমালোচনা, সেটার জায়গায় এখন চলে আসছে হচ্ছে এই ধরনের আসলে 1 টাকায় এই কমেন্টের ওই মূল্যটাও আসলে ওই 1 পয়সার মতোই মূল্যহীন। এটার পেছনে আসলে যে মনস্তত্ত্ব কাজ করে, এগুলো নিয়ে সরকারিভাবে কাজ করার প্রয়োজন আছে। সাইবার সুরক্ষার যে আইন, সেগুলো আরও কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজন। সেটা আসলে সরকার সকলের জন্য করবে। জনগণ কি তার আসলে রাষ্ট্রের সবাই, নাকি শুধুমাত্র তার পরিবার, তার মেয়ে, তার বউয়ের ব্যাপারে কেউ যদি কমেন্ট করে তাহলে সেটার ক্ষেত্রে শুধুমাত্র পদক্ষেপ নেওয়া হবে? এটা আসলে রাষ্ট্র নীতি নির্ধারণের জায়গা। সেক্ষেত্রে আমার মনে হয় তারা ওই নীতি নির্ধারণ করছে যে তাদের পরিবারের বাইরে কেউ আসলে জনগণ না, তাদের সুরক্ষার দায়িত্ব সরকারের না, প্রধানমন্ত্রীর। সেগুলো নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত আসলে। যেই ডাকসুর সময় কিংবা জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন নারী নেত্রীদেরকে হোক বা বিভিন্ন পলিটিক্যাল অপোনেন্টদের যেভাবে স্লাট-শেমিং করা হয়েছে, যেভাবে সাইবার বুলিং করা হয়েছে, সেটা ইনবক্সে, কমেন্ট সেকশনে, সব জায়গায় মিলে ছবি বিকৃতি করা, সেটা মানে খুবই অহরহ একটা ঘটনা হয়ে গেছে বাংলাদেশে, যে এই আইন আসল বোঝাই যায় না এখন। এই জিনিসগুলো নিয়ে সরকারের যে মানে সাইবারের যে সুরক্ষার ব্যাপারটা রাষ্ট্রের ইমপ্লিমেন্ট করার দরকার ছিল, সেটার ক্ষেত্রে তারা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। সেটা আসলে রাস্তাঘাটে নিরাপত্তা দিতে ব্যর্থ, ধর্ষণের মতো এত অহরহ ঘটনা ঘটতেছে, সেখানে সাইবার সুরক্ষা দিবে সরকার, এটা আসলে মনে হয় আশা করাটাও অতিরিক্ত হয়ে যায় সরকারের কাছ থেকে, তাদের সেই যোগ্যতা নেই।